চাকরিহারা শিক্ষকদের বলছি, গ্যাস খাবেন না, মিডিয়ার গ্যাস খাবেন না, সোশ্যাল মিডিয়ায় গ্যাস খাবেন না, বিকাশ ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর গ্যাস খাবেন না। আপনাদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা জান দিয়ে পড়ান, দায়িত্ব আমার, এটাকে বিশ্বাস করুন। মেদিনীপুরে এসে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির দিনে ফের এই কথাই বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দিলেন পরোক্ষ আশ্বাসও। জেলার বিভিন্ন পৌরসভা ও মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদকে নিয়ে বৈঠকে হাজির হয়েছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে হাজির হয়ে প্রথমে এমকেডিএ তথা মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটিকে নিয়ে বৈঠক করেন। পরে বিভিন্ন পৌরসভা ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন জেলা পরিষদ হলে। সন্ধ্যায় মেদিনীপুর শহরে এমকেডি এর কার্যালয়ে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ এই প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন। তার মতে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা, তাদের পাতা ফাঁদে শিক্ষকদের পা না দেওয়ার পরামর্শ দেন। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে তোপ দাগলেন ফিরহাদ হাকিম। মিউনিসিপ্যালিটিগুলোকে এবং এনকেডিএ কে নিয়ে বসেছিলাম। এর আগে আমরা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে বসেছি। পেরি আরবানাইজেশনে যে কাজগুলো চলছে সেই কাজগুলোকে আরো ত্বরান্বিত করা, যেগুলো বেসিক নিড, ড্রেনেজ, জল, রাস্তা, আলো, এগুলোকে আরো বেশি করে তাড়াতাড়ি স্কিমগুলোকে করে এই কাজগুলোকে শুরু করার জন্য আমি আজকেও সবাইকে আহ্বান জানালাম যে এটা তাড়াতাড়ি করুন। আমরা ফান্ড ইমিডিয়েট রিলিজ করে দেবো যাতে কাজগুলো তাড়াতাড়ি করা যায়। এমকেডিএ ভবন হওয়ার জন্য কি কোনো পরিকল্পনা? একটা দিয়েছে প্রপোজাল, সেটা আমাদের একটু টাইম লাগবে, ওটা আমরা পরে করব। আগে আমাদের বেসিক নিড যেটা মানুষের যেটা প্রয়োজন সেই কাজটাকে ইমিডিয়েট আমাদের করতে হবে। দাদা, অমৃত প্রকল্প নিয়ে মেদিনীপুর পৌরসভার তরফে তথ্য পাওয়া যাচ্ছে যে কেন্দ্রের তরফে কাজ করতে দেওয়া হচ্ছে না, রেলের তলা থেকে যে একটা লাইন আসার কথা সেটা আসতে দিচ্ছে না। ওটা আমি পেপার নিয়ে নিচ্ছি, আমি নিজে নিয়ে যে রেলের জিএম এর সাথে কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে কথা বলবো যাতে এটা যেটা ইমিডিয়েট আর্জেন্ট দরকার মানুষের জল, সেটাকে রেল আটকাতে পারে না। যদি না দেয় তাহলে আমাদের অন্য ভাবনা ভাবতে হবে, কিন্তু আগে আমি ভদ্রভাবে জিএম এর সাথে কথা। আপনারা যে বঞ্চনার কথা পশ্চিমবঙ্গের ব্যাপারে এরা খুব ক্যাজুয়াল। প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা আমাকে বলেছে যে দিল্লিতে ফাইল পাঠালে সেটা আর আসে না। এমনি ডাইরেক্টলি আপনি জানেন যে 1,70,000 কোটি টাকার বেশি আমাদের পাওনা হয়ে রয়েছে, যে টাকাটা মানে বাংলার মানুষের অধিকারের টাকা, সেই টাকাটা দিচ্ছে না। সুতরাং এরা একটা বিমাতৃসুলভ আচরণ তো করছেই, কিন্তু আমরা ছোটবেলার থেকে মেদিনীপুরের মাটি, সেটাই বলছিলাম যে এখানে লড়াই শেখায়, আত্মসমর্পণ বা মাথা নিচু শেখায়। তাই আমরা লড়াই করবো। আমাদের নাম নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনিও লড়াই করেন এবং লড়াই শেখান। আমরা লড়ে এটা বাংলাকে ঠিক রাখবো। মুখ্যমন্ত্রী তিনি বলছেন মানে মন্ত্রীদের আরো সোশ্যাল মিডিয়াতে এই চাকরিহারাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রয়োজন। তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, আমরা সবাই মিলে করছি আস্তে আস্তে। সোশ্যাল মিডিয়াতে তো আমরা করছি, এবং সোশ্যাল মিডিয়ায় আমি নিজে জানি না আমার মেয়েদের দিয়ে করাই, কি করবো। इम्प्लीमेंट नहीं हुआ पश्चिम बंगाल में, नहीं होने देंगे। ওয়াকফ বিলের বিরোধিতা করে ওয়াকফ বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে রেজুলেশন নেওয়া হয়েছে। সেই রেজুলেশন পাঠানো হয়েছে। তারপরে সেই ওয়াকফ বিল পাস হয়েছে যেটা অসাংবিধানিক, মানে আনকনস্টিটিউশনাল, এবং যেটা অন্যায়। কারণ রাইট টু মাইনরিটি প্রপার্টি মাইনরিটিদের হাতে থাকবে, এটা কনস্টিটিউশন বলে গেছে। সুতরাং এটা অন্যায়, এবং সেই অন্যায়টা আজকে পলিটিক্যাল রিজনের জন্য, সমাজকে ভাগ করার জন্যে, হিন্দু ভোট মুসলমান ভোটের জন্য বিজেপি করেছে। এটার বিরোধিতা আমরা করে যাব, এবং বাংলায় আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। ধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। সেই সর্বধর্ম সমন্বয়ে কোনো মাইনরিটি হার্ট হবে
এই কাজ মুখ্যমন্ত্রী করবেন। সুতরাং ন্যাচারালি আমাদের এখানে ইমপ্লিমেন্ট হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। দাদা আজকে যেভাবে দেখা গেল, আমি একটু হিন্দি তোকে বলে নি। ঠিক আছে, वॉकअप बिल लेके हमारे पश्चिम बंगाल विधानसभा में हम लोग एक रेजोल्यूशन लिया था अपोजिंग दिस वॉकअप बिल। उसके बाद भी ये वॉकअप बिल जो अनकॉन्स्टिट्यूशनल है, ये अन्याय तरह से पार्लियामेंट में पेश करके इसको पास किया गया। हमारे राष्ट्रपति जी भी अंडर प्रेशर इन्हें साइन किया, पॉलिटिकल अंडर प्रेशर, मगर इस बिल कॉन्स्टिट्यूशन के खिलाफ है। और हम निश्चित हैं जो कोर्ट में भी इस बिल को, जो बेसिक प्रिंसिपल ऑफ कॉन्स्टिट्यूशन, इसे भगाया गया है, राइट टू माइनॉरिटी को इस बिल ने सहारने किया, इस बिल ने खत्म कर दिया। तो ये बिल जो है, ये बिल कभी पास नहीं होगा। और हमारे यहाँ पर हमारे मुख्यमंत्री के नाम है ममता बनर्जी, जो सर्वधर्म समन्वय की बात करते हैं। उनके सरकार में ऐसा कुछ काम नहीं हुआ जहाँ पर सेंटिमेंट ऑफ द माइनॉरिटी हर्ट हो। दादा कस्बा में आज लाठीचार्ज, एसएससी कस्बा में लाठीचार्ज हुआ है। আমি আবার আপনাদের বলছি, যারা এই বঞ্চিত টিচার, চাকরিহারা শিক্ষকদের বলছি যে গ্যাস খাবেন না, মিডিয়ার গ্যাস খাবেন না, সোশ্যাল মিডিয়ার গ্যাস খাবেন না, বিকাশ ভট্টাচার্যের গ্যাস খাবেন না, সুকান্ত বাবুর গ্যাস খাবেন না, শুভেন্দু বাবুর গ্যাস খাবেন না। আপনাদের যখন মুখ্যমন্ত্রী বলেছে যে আপনারা যান গিয়ে পড়ান, দায়িত্ব আমার, এইটাকে বিশ্বাস করুন। আপনারা গ্যাস খেলে বিভিন্ন জায়গায় অরাজকতা হবে, ক্ষতিটা আপনাদের হবে। কারণ এরা আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বলেনি, আপনাদের বিরুদ্ধে বলেছে, আপনাদের হয়ে সুপ্রিম কোর্টে বলেনি। সুতরাং এই বিরোধিতা, এটাকে আবার দিও না বলে যে বিরোধীর মুখ দিয়ে যেটা বেরোলো, তোমরা তো ওইটাকে ধরে নেবে। যেটা হয়েছে সেটা আমি জানি না কি হয়েছে, কিন্তু গ্যাস খাবেন না, আপনাদের কাজ পড়াবেন, দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা। কে মেরেছে আমি জানি না, আমরা দেখিনি এটা, আর এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। শুভেন্দু এবার কিছুটা হলেও নরম, কেননা এবার তাকে মঞ্চে বলতে শোনা যাচ্ছে যে শুধু মুসলিম না, মানে হিন্দু নয়, মুসলিমরাও, মুসলিমদের পক্ষেও কিছুটা কথা বলছে, যে রোহিঙ্গাদের জন্য তিনি এই কথা বলছেন, মানে কিছুটা হলেও কি নরম ভাবছে। ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগড়। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুরশি, নারায়ণগড়। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449।